যে দেখুন 294টা বিধানসভার ফাইনাল ভোটার তালিকা পেয়ে গেছি। ফাইনাল ভোটার তালিকায় প্রত্যেকটা বিধানসভা ধরে টোটাল বাদ কতজন গেছে সেটা যেমন পেয়েছি, আবার অ্যাডজুডিকেশনের মধ্য দিয়ে যারা গেছেন প্রত্যেকটা বিধানসভায় কত নাম যুক্ত, মানে অ্যাডজুডিকেশনের পরে যুক্ত হলো বা বিয়োগ হলো, সেই তালিকাটাও আমরা পেয়ে গেছি। এবার এতে আপনাদের কয়েকটা পরিসংখ্যান শুধু তুলে ধরতে চাই। 2021 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে, আবারও বলছি ভালো করে শুনুন, 2021 সালের বিধানসভা লাস্ট যে নির্বাচন হয়েছিল তার নিরিখে 177টি বিধানসভা কেন্দ্রে, 177, আমাদের মোট বিধানসভা কত 294, তার মধ্যে 177টি বিধানসভা কেন্দ্রে মোট বাতিল যত সংখ্যা হয়েছে, এই বাতিল কিন্তু আমি মোট বাতিল মানে মৃত আছে, নিখোঁজ আছে, অনুপস্থিত আছে, স্থায়ীভাবে চলে যাওয়া আছে, ডুপ্লিকেট আছে, তার সাথে সাথে লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে যে বাতিলটা হয়েছে, এই সব ক্যাটাগরির বাতিল ধরে আমি দেখতে পাচ্ছি যে 2021 বিধানসভা নির্বাচনের নিরিখে 177টি বিধানসভা এমন পাচ্ছি যেখানে জয় পরাজয়ের থেকে বাতিলের সংখ্যা বেশি, অর্থাৎ ভোটার বাতিলের সংখ্যা 177টা বিধানসভা কেন্দ্রের জয় পরাজয়ের যে মার্জিন ছিল সেই মার্জিনের থেকে বেশি হয়েছে। এই 177টি কেন্দ্রের যদি আমরা দেখি, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 119টি কেন্দ্রে এগিয়েছিল, মানে 2021 সালে 119টি কেন্দ্রে, আর বিনয় তামাংয়ের দল ছিল একটি কেন্দ্রে, তার মানে তৃণমূল প্লাস 120টি কেন্দ্রে 177 কেন্দ্রের মধ্যে, আর বিজেপি ছিল 57টি কেন্দ্রে, বিজেপি 57টি কেন্দ্রে। আবারও একটু সহজভাবে বলার চেষ্টা করছি, 294টা কেন্দ্রেরই এখন বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা পেয়ে গেছি, এবং তাতে কত নাম বিভিন্ন স্তরে বাদ গেছে, টোটাল বাদ কত গেছে বা অ্যাডজুডিকেশনের সময় যোগ বা বাদ কত হয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য পেয়ে গেছি। আমি দেখতে পাচ্ছি 2021 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে 177টি বিধানসভা কেন্দ্রে মোট বাতিল যে ভোটার, সেই মোট বাতিল ভোটার সংখ্যা কিন্তু মার্জিনের থেকেও বেশি হয়ে 177টি কেন্দ্রে, অর্থাৎ যে মার্জিনে প্রার্থীরা জয়ী হয়েছিলেন তার থেকে বেশি ভোটারের নাম এবার বাদ গেছে। এই বাদ মানে কিন্তু সব ধরনের বাদ, মৃতর থেকে শুরু করে লজিক্যাল ডিসক্রিপেন্সির বাদ সব মিলে। এতে তৃণমূল কংগ্রেসের 120টা আসন ছিল, বিজেপির ছিল 57টা, বিনয় তামাংয়ের ছিল একটা কেন্দ্র, মানে তৃণমূল প্লাস ছিল 120 আর বিজেপির ছিল 57টি কেন্দ্র। এবার ওই 177টি কেন্দ্র, যে এই 177টি কেন্দ্রে যেখানে বেশি সংখ্যক ভোটারের নাম বাদ গেছে, মার্জিনের থেকে বেশি বাদ গেছে, এটা যদি আমরা 2024 লোকসভার নিরিখে দেখি, 2024 লাস্ট যে লোকসভা, তাহলে ওই 177টি কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস 102টোতে তাদের আসন কমে 102টোতে দাঁড়ায়, আর বিজেপির আসন বেড়ে 71টিতে পৌঁছেছিল, আর কংগ্রেস নতুন করে 4টা আসনে এগিয়েছিল। তাহলে ওই যে 177টি কেন্দ্রে, যে সেই কেন্দ্রগুলোতে যেখানে বিরাট সংখ্যক নাম বাদ গেছে, মার্জিনের থেকে নাম বেশি করে বাদ গেছে, তার মধ্যে 120টি কেন্দ্রে তৃণমূল এবং তার সহযোগীরা এগিয়েছিল। সেটা কিন্তু 24 সালে যখন আমি ফেললাম লোকসভা নির্বাচনের ফলাফলে, তৃণমূলের আসন 120 থেকে কমে 102-এ দাঁড়ালো, আর বিজেপির আসন 57 থেকে বেড়ে 71-এ পৌঁছলো, আর কংগ্রেসের সাথে যুক্ত হলো 4টা আসন। এবার আমি 2024 নাম বাদ গেছে ব্যবধানের থেকে বেশি যদি দেখি, 2024 নাম বাদ গেছে ব্যবধানের থেকে বেশি, মানে 24 লোকসভা নির্বাচনের ফলাফল যদি বিধানসভা ভিত্তিক ফেলি, তাহলে নাম বাদ গেছে বেশি, মার্জিনের থেকে বেশি, মানে ওই বিধানসভায় যা মার্জিন ছিল তার থেকে বেশি নাম বাদ গেছে, এরকম বিধানসভা কেন্দ্র পাচ্ছি 190। কোন নির্বাচনের নিরিখে? 2024 লোকসভা নির্বাচনে নিরিখে নাম বাদ গেছে বেশি ব্যবধান, মার্জিনের থেকে, অর্থাৎ জয় পরাজয়ের মার্জিনের থেকে নাম বাদ গেছে বেশি 190টি,
বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের নিরিখে। এতে তৃণমূল কংগ্রেস 111টি আসন, এর মধ্যে রয়েছে 190টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের 111টি আসন, বিজেপির রয়েছে 68টি আসন, আর লেফট আর কংগ্রেসের রয়েছে 11টি আসন। এই 111 তৃণমূল, 68 বিজেপি, লেফট কংগ্রেস 11। শুধুমাত্র বিচারাধীন বাতিলের সংখ্যা যদি ধরি, শুধু বিচারাধীন লাস্ট পর্যায়ে যারা বাদ গেলেন, অর্থাৎ ডিসক্রিপেন্সি, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে নাম এসেছিল 60 লক্ষে, তাতে যে বাদ গেল, এইটা যদি আমি লোকসভা নির্বাচনের কনটেক্সটে দেখি, শুধু বিচারাধীন বাতিলের সংখ্যাটা যদি ধরি, তাহলে দেখা যাবে জয় পরাজয়ের ব্যবধানের থেকেও শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সি স্তরে বাতিল হওয়া, মানে বেশি বাতিল হয়েছে 45টি আসনে। 45টি আসনে, আবারও বলছি 45টি আসনে। এটা যদি আমরা দেখি বিধানসভা নির্বাচনের নিরিখে, তাহলে 45টি আসনে, আর লোকসভা নির্বাচনের নিরিখে যদি আমরা দেখি, তাহলে 55টি আসন পাচ্ছি। তাহলে খুব পরিষ্কার আপনি বুঝতে পারছেন যে শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সির স্তরে ভেরিফিকেশন হয়ে যা বাতিল হয়েছে নাম, ভোটার নাম, সেই এতটাই সংখ্যা যে 55টা বিধানসভা আসন লোকসভা নির্বাচনের নিরিখে পাচ্ছি, যেখানে কিন্তু ভোটারের নাম বাদ গেছে মার্জিন, অর্থাৎ জয় পরাজয়ের মার্জিনের থেকে বেশি। মনে রাখবেন লাস্ট স্তরে লজিক্যাল ভেরিফিকেশন হয়েছে, তার মানে লজিক্যাল ভেরিফিকেশনে কি বিপুল পরিমাণে নাম বাদ গেছে। 55টা বিধানসভা কেন্দ্র পাচ্ছি 2024 লোকসভা নির্বাচনের নিরিখে, যেখানে কিন্তু বিরাট সংখ্যক, মানে 55টা বিধানসভা কেন্দ্রে কিন্তু টোটাল ভোটারের নাম বেশি বাদ গেছে মার্জিনের থেকে। এইবার যেটা আপনাদেরকে বলা, সেটা হলো যে এর মধ্যে তৃণমূল কংগ্রেসের 55টা আসনের মধ্যে 31টা আসন ছিল, বিজেপির 15টা আসন ছিল, আর লেফট কংগ্রেসের ছিল 9টি আসন। এইবার আমরা যদি বাদ যাওয়া থেকে ব্যবধান বেশি দিকে তাকাই, অর্থাৎ আরো পরিষ্কার করে বললে যে বাদ যাওয়া থেকে ব্যবধানের দিকে যদি তাকাই, তাহলে আমি প্রথমে মুসলিম কনস্টিটুয়েন্সিগুলো একটু বলতে চাই আপনাদেরকে। আমাদের রাজ্যে 74টি মুসলিম কনস্টিটুয়েন্সি আছে। 74টি এমন মুসলিম কনস্টিটুয়েন্সিতে আছে যেখানে মুসলমানদের মানে কনসেন্ট্রেশন বা মুসলমানদের জনসংখ্যা 40%-এর বেশি। 40%। আবার বলছি, আমাদের রাজ্যে 77টি বিধানসভা কেন্দ্র এমন, 74টি বিধানসভা কেন্দ্র এমন আছে যেখানে মুসলমানদের সংখ্যা কিন্তু 40%-এর বেশি আছে। এই বিধানসভা কেন্দ্রগুলোর দিকে যদি তাকাই, তাহলে দেখব যে কেবলমাত্র ওই বিধানসভা কেন্দ্রগুলোতে আমরা যদি দেখি, তাহলে দেখব যে 23টি কেন্দ্র পাচ্ছি যেখানে কিন্তু টোটাল ডিডাকশন কিন্তু হয়েছে জয় পরাজয়ের মার্জিনের থেকে বেশি। টোটাল ডিডাকশন অর্থাৎ মোট ভোটার বাদ গেছে এই 74টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 23টাতে অনেক বেশি, জয় পরাজয়ের মার্জিনের থেকেও বেশি। মনে রাখবেন, এই 74টা বিধানসভা কেন্দ্রে কিন্তু গড়ে তৃণমূল কংগ্রেসের 40,000-এর উপরে জয় ছিল বেশিরভাগ আসনেই। ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে টোটাল যে ডিলিশন মুসলিম কনস্টিটুয়েন্সিগুলো কি বিপুল পরিমাণে হয়েছে। একটা বাজারে মানে রটানো হচ্ছে যে হিন্দুদের নাম বাদ গেছে প্রচুর পরিমাণে, নাকি 65% ইত্যাদি। দেখুন, হিন্দুদের নাম বাদ গেছে ডেফিনেটলি, কিন্তু সেগুলো মৃত, স্থানান্তরিত, মানে শিফটিং, 2 বা ততোধিক নামে থাকা বা নিখোঁজ। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কিন্তু আমি আপনাকে বলছি মুসলিমদের নামই মূলত বেশি করে বাদ গেছে, মুসলিমদের নামই বাদ গেছে। এই যে 74টা বিধানসভা কেন্দ্র যেখানে মুসলিমরা 40%-এর উপরে আছে, সেখানে কিন্তু একটা ম্যাসিভ পরিমাণে আসনে মুসলিমদের নাম বাদ গেছে। শুধু এটা যদি বিধানসভা নির্বাচন 21-এর নিরিখে দেখি, 23টা আসনে এমন পাচ্ছি যেখানে মানে ডিলিশন হয়েছে জয় পরাজয়ের মার্জিনের থেকে বেশি। আবার 24 সালের লোকসভা নির্বাচনের ফলাফল যদি ওই 74টা বিধানসভা কেন্দ্রের দিকে তাকাই, তাহলে 39টা, আপনি ভাবুন
2024 লোকসভা নির্বাচনের নিরিখে 39টা মুসলিম প্রধান বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক মুসলিমদের নাম বাদ গেছে। এবং শুধু অ্যাডজুডিকেশনের দিকে তাকাই, তাহলে শুধু অ্যাডজুডিকেশন পর্ব, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম এসছিল, যাদের নাম বাদ গেছে, সেই সংখ্যাটার দিকে যদি তাকাই, তাহলে এই 74টা কেন্দ্রের মধ্যে 23টা কেন্দ্র পাচ্ছি। লোকসভা নির্বাচনের নিরিখে 23টা কেন্দ্র পাচ্ছে। আপনি ভাবতে পারছেন, শুধু লাস্ট স্তর, মানে মৃত ভোটার এর মধ্যে ঢোকাচ্ছি না, শিফটেড ভোটার ঢোকাচ্ছি না, নিখোঁজ ভোটার ঢোকাচ্ছি না, শুধুমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মুসলমানদের নাম বাদ গেছে মুসলমান প্রধান এলাকাগুলোতে, মানে 74টা মুসলমান প্রধান বিধানসভা কেন্দ্রে, যেখানে 40% বেশি মুসলমানরা আছে, সেরকম বিধানসভা পাচ্ছি আমি শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সির তরে 23টি বিধানসভা কেন্দ্র পাচ্ছি, যেখানে কিন্তু জয় পরাজয়ের থেকেও ডিলিশন, ভোটার তালিকায় ডিলিশন ব্যাপক পরিমাণে হয়েছে। দেখুন, এটা দুর্ভাগ্যের হলেও সত্যি যে মুসলিম এলাকাগুলোতে কিন্তু সত্যিই নাম বাদ গেছে, বিরাট পরিমাণে নাম বাদ গেছে। ধরুন আমি কয়েকটা নাম বলছি আপনাদের: চাপড়া, ইটাহার, মধ্যমগ্রাম, এইসব জায়গাতে কিন্তু, করিমপুর, ফলতা, কেশপুর, নলহাটি, মুরারই, এই সমস্ত কেন্দ্রগুলোতেও কিন্তু মুসলিম প্রধান এলাকা, এখানেও যথেষ্ট পরিমাণে মুসলিম এলাকা নাম বাদ গেছে। এবার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।